দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভে নিউ ইয়র্ক থেকে। আপনাদেরকে স্বাগত জানাই। আচ্ছা, রংপুরের মানে বিভাগ আর কি, বা বৃহত্তর আগের রংপুরের যে গাইবান্ধার ঘটনাটি বেশ আলোচনায়, আলোচিত, গুজব এবং অতিরঞ্জিত। একটি মন্দিরের ভেতর রামের বৃহৎ একটি স্ট্যাচু বা মূর্তি বানানোর পরিকল্পনা ঘিরে যা হচ্ছে অসহনীয়, সিম্পলি অসহনীয়। এ কারণেই যে এর কারণে যারা যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করে আসছে, হাতে হাত রেখে রাস্তায় হেঁটেছে, এক স্কুল, এক কলেজ, এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, এক রাস্তায় সবাই মিলে হেঁটেছে, আজকে সেই জাতিগত ঘৃণা এবং ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপের এ ঘটনা সবসময় ঘটে, নতুন নয়, কিন্তু এখন যেন নতুন করে বিষয়টি আরো মাথাচাড়া দিয়ে উঠেছে। এর প্রধান কারণ ডক্টর ইউনূসের শাসনামল থেকেই বিষয়টি মহীরুহ হয়ে দাঁড়িয়েছে। কারণটা কি? ভারত, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, খুব সুন্দর সুন্দর কথা, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, ভারত সব নিয়ে গেছে। চুক্তি, অসম চুক্তি, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, আজ পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। ডক্টর ইউনূসের যে একটি অপদার্থ উপদেষ্টা ছিল, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, সেই লোকটি এ নহে কাজ নেই যে তার দ্বারা সম্ভব নয়। ওই বাড়িটা কোথায় জানেন তো? ডক্টর ইউনূসকে যদি কোনো লোক বিভ্রান্ত করে থাকে, তাহলে সে আসিফ নজরুল। ডক্টর ইউনূস কিছু জানে না তা বলছি না, ইউনূস খুব ভালো জানে, কিন্তু ইউনূসকে আরো, ইউনূস তো এমনিতেই সেনা, সেনার উপর সেনার কুবুদ্ধি, জিনিসটা আরো ভয়াবহ হয়েছে। যে কারণেই 18 মাসের শাসনামলটাই ছিল ইউনূসের, এই যে বলে না, মগের মুল্লুক। এ কারণেই মব থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই সমাজে হয়নি, রাষ্ট্রে হয়নি, আর এমন কোনো বিষয়ে নাক গলায়নি আসিফ নজরুল, তা কিন্তু নয়, সব জায়গাতেই। দেখ, বলছিলাম, পলাশবাড়িতে একটি মন্দিরের রামের মূর্তি প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু হয়ে গেছে। তৌহিদি জনতা, আজকাল খুব একটা সুবিধা আছে, তৌহিদি জনতা যদি নারায়ে তাকবীর আল্লাহ আকবর বলে, যাকে খুশি তাকে অ্যাটাক করতে পারে। নট অনলি হিন্দু বা বুদ্ধ খ্রিস্টান, আফগানিস্তানে পাকিস্তানে তো হিন্দু নেই, ওইখানেও হচ্ছে, মসজিদে বোমাবাজি হচ্ছে, মুসলমানই মুসলমানকে মারছে, আহমেদিয়া, শিয়া, সুন্নি, অনেক ধরনের ঝামেলা। বাংলাদেশে যাই হোক, ওই পর্যায়ে এখনো যায়নি, কিন্তু হিন্দুগুলি সবগুলি ভারতে চলে গেলে বা আস্তে আস্তে কমে গেলে পরে পাকিস্তান আর আফগানিস্তানে যা হচ্ছে বাংলাদেশে তা হবে, খুব বেশি দিন লাগবে না, কারণ তখন হিন্দু পাপ থাকবে না।
তখন নিজেরা নিজেরা এগুলি করবে, করতেই হবে। পাকিস্তানে হচ্ছে না, পাকিস্তানে তো আছে, চলছেই। বলুন তো এমন একটা মাস গত 50 বছরে যে পাকিস্তানে নিজেরা নিজেরা ধর্মের জন্য মারামারি করে মারা যায়নি? আফগানিস্তানে হয়নি? হচ্ছে, সবসময় হচ্ছে। কারণ ওইখানে হিন্দুদের সংখ্যা আফগানিস্তানে তো একেবারেই কম, নাই বললেই চলে। পাকিস্তানেও যেটা আছে সেটা প্রায় 1-1.5%, সেটাও নাই বললেই চলে। তো সেখানে তো কার সঙ্গে করবে তারা? ওইখানে তারা প্রশ্ন, এই যে তৌহিদি জনতা, ওইখানে তারা হইল গিয়ে কি, ওই যে আহমেদিয়া, শিয়া সুন্নি ঝামেলা লাগিয়ে মসজিদে অবাক হইতে হয়। এটা ধর্মীয় উপাসনালয়, মসজিদ কি? মসজিদে আল্লাহর ইবাদত করা হয়, একটি পবিত্র স্থান। পাকিস্তানে, আফগানিস্তানে সেখানেও গোলাগুলি, বোমা, অগ্নিসংযোগ নিত্য নৈমিত্তিক ঘটনা, কোনো পুরাণ ঘটনা নয়। বাংলাদেশে এটা এখনো শুরু হয় নাই যে হিন্দু গুলি সব যখন ভারতে চলে যাবে, বাংলাদেশেও যখন হিন্দু গিয়ে টেকবে, এখন তো কত 7-8 বলা হয়, যদিও আমার ধারণা আরো অনেক বেশি। তো ওই সবগুলি যখন চলে যাবে তখন ওইটা শুরু হবে, তখন তো আর হিন্দু থাকবে না, তখন এটা শুরু হবে। যাই হোক, বলছিলাম পলাশবাড়ির গাইবান্ধার যে ঘটনাটা, ভাই ধর্মীয় স্বাধীনতা আমাদের দেশে তো এরকম আগে হয় নাই কখনো। আওয়ামী লীগও দেশ শাসন করছে দীর্ঘদিন, আওয়ামী লীগের আমলে হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে। বিএনপি শাসন করছে দীর্ঘদিন, এরশাদ শাসন করেছে দীর্ঘদিন, জিয়াউর রহমান, শেখ মুজিব। কিন্তু তার তারপরেও তো এই আজকের যে ভয়াবহতা, এরকম তো হয় না যে ডক্টর ইউনূস যে শুরুটা করে দিয়ে গেল, সেই ভয়াবহতাটা এখনো চলছে, সেটা এখনো বন্ধ হয়নি। এরকম তো আগে বিএনপির আমলে, এরশাদের আমলে, আওয়ামী লীগের আমলে ছিল না? হিন্দু মুসলিম তো একসঙ্গে বসে, পাশাপাশি সহ অবস্থান আমাদের, একই গ্রামে, একই পাড়ায়, একই রাস্তায়। আমরা রাত পোহালেই মুখ দেখা দেখি, সেখানে দেয়াল তৈরি করা হচ্ছে তৌহিদি জনতার নামে। এই যে মন্দির, ভাই এখানে শ্রী শ্রী তাদের একটা মন্দির, রাধা গোবিন্দ মন্দির, একটা কম্পাউন্ড আগেই ছিল। মন্দিরের ভিতরে তারা বিগ্রহ প্রতিষ্ঠা করবে, বিগ্রহ 5 ফুট হবে না 500 ফুট হবে, এটা তারা গিয়ে বুঝুক। এটা তো অন্যদেরকে ক্ষতি করতেছে না। মসজিদের যে এই যে গম্বুজ করা হয়, বা মসজিদের যে মুয়াজ্জিন, যে এই যে মুয়াজ্জিনের যে আজান দেওয়ার যে সেটা যে মিনার করা হয়, সেই মিনার একজনে যদি মনে করে সে বিশ্ব রেকর্ড করবে, 5,000 ফুট করবে, তাতে সমস্যা কি? তো অন্য কারো সমস্যা হওয়ার কথা না। মসজিদ, মন্দির এবং গির্জা বা বুদ্ধ মন্দির, এসবগুলি সামাজিকতা, সমাজের মানুষ ধর্ম করে, তাদের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে, এবং সেই ধর্মীয় উপাসনালয়গুলি তারাই তৈরি করে। কোথাও কি রাষ্ট্রীয়, খুব কম রাষ্ট্রীয় অনুদান নেই তা নয়। সবচেয়ে মজার মজার বিষয় হলো যে ওইখানে টাকা কে টাকা দিল, কয়েকশো কোটি টাকা খরচ হলে কি আসে যায়? মসজিদ তৈরি করতে যদি 100 কোটি টাকা লাগে, এটা আরেকজনের হিসাব চাওয়ার কি আছে? মানুষ তো ধর্মের প্রতিষ্ঠানে এমনিতেই পয়সা দেয়। শেখ হাসিনা 560টা মডেল মসজিদ বানায় নাই, এইগুলি কি শেখ হাসিনার পয়সায় বানাইছে নাকি? নো। এটা কি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে গেছে? নো। এটা কি ধর্ম মন্ত্রণালয় থেকে গেছে? নো। সৌদি আরবের পয়সা উনি গ্রহণ। যদিও আমি মনে করি ব্যক্তিগতভাবে বাংলাদেশে মসজিদের অভাব ছিল না, শেখ হাসিনা সৌদি আরবের পয়সা দিয়ে মসজিদ বানানোর কোনো দরকার ছিল না, বরং ওইটা অন্য কাজে। কিন্তু সৌদি আরব তো পয়সাটা দিচ্ছেই মানে মসজিদ বানানোর জন্য, সেটা অন্য কথা। তাহলে এখানে যদি বলা হয় যে এই পলাশবাড়িতে তারা হিন্দুরা কি করবে না করবে,
মন্দিরের কম্পাউন্ডের মন্দিরে কোন দেবতার বিগ্রহ থাকবে, কোন দেবীর বিগ্রহ থাকবে, এটা তারা বুঝবে। এটা অন্যদের মাথা ব্যথা হওয়ার কারণটা কি? বাংলাদেশে কি আর অন্যান্য জেলায় মন্দির নেই? সব জায়গাতেই মন্দির আছে। কিছুদিন আগে সীতাকুণ্ডে গিয়ে কয়েকজন গিয়ে ঝামেলা করলো যে তারা নাকি পাহাড়ের উপরে উঠলো, এখানে নামাজ পড়তে হবে। আচ্ছা ভাই, হিন্দু বাংলাদেশে তো এমনিতেই সাদাসিধে মানুষ, সোজা সরল মানুষ, ভয় আতঙ্ক নিয়েই তারা বড় হয়। এদের সব সময় হৃৎকম্পন থাকে ভয়ে আতঙ্কে, যে কখন তাদের উপর আঘাত আসবে। তারপরেও এই যে বলে মরার উপর খাড়ার গা, তারপরেও তাদের উপর কেন এটা করতে হবে? তারা তাদের মন্দিরে যা খুশি করুক গিয়ে, অসামাজিক কাজ, রাষ্ট্রের জন্য হুমকি, অন্যের জন্য ক্ষতিকর কোনো কিছু যদি না হয়, মসজিদ, মন্দির, বুদ্ধ মন্দির, চার্চ ব্যক্তিগত উদ্যোগ করতে পারে। আমি একটা কথা আপনাদেরকে বলি, এই আমেরিকাতে কিন্তু ব্যক্তিগত ভাবে চার্চ, এমনি তো চার্চ অর্গানাইজেশন, ব্যক্তিগত চার্চ আছে, মন্দির আছে, এখানে বিক্রিও হয়ে যায়। আমাদের নিউ ইয়র্ক শহরে অন্তত 10টি মসজিদ আছে যেগুলি আগে চার্চ ছিল, আগে মন্দির ছিল। কই, এখানে তো কোনো প্রবলেম হচ্ছে না। একটি আমার যেটা আমার বাড়ির কাছে প্রথম ছিল চার্চ, তারপরে শ্রীলঙ্কা বানাইলো, শ্রীলঙ্কান প্রবাসী যারা তারা বানাইলো মসজিদ, মানে মন্দির, বুদ্ধ মন্দির, অনেক বড় কম্পাউন্ড, এই কুইন্স ভিলেজ, যেটা যে কুইন্সে পড়ছে যেটা। তারপরে ওইটা হলো বুদ্ধ মন্দির থেকে হিন্দু মন্দির, হিন্দুদের মন্দির হলো। হিন্দুরা এটা বিক্রি করে দিল, এটা হলো এখন এটা মস্ক, মসজিদ হলো। আচ্ছা দেখুন, চার্চ, বুদ্ধ মন্দির, হিন্দু মন্দির, এখন মসজিদ, কোনো ধরনের সমস্যা নেই। কেউ কোনো সমস্যা কথা, কেউ কোনো কিছু কিছু ইসে করতেছে না। নিউ ইয়র্কের আরো একটি বড় মসজিদ আহমেদিয়াদের, যেটি সেনেগাল ছিল, সেনেগাল হলো জুইশ, যে ইহুদিদের ধর্মীয় উপাসনালয়। সেই আহমেদিয়া যে মুসলিম, তারা বিশাল আইকনিক একটা মানে সেনেগাল তারা কিনে মসজিদ বানিয়েছে। আমি বলছি না যে বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে, বা আমরা বললেই রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে, তা নয়। কিন্তু সহনশীলতা, পরস্পরের প্রতি সম্মান, ধর্মের পবিত্রতা রক্ষা জরুরি। এই যে দেখলাম রামের ছবিতে জুতা পিটা করছে, আচ্ছা বলুন তো, এতে অন্যদের আঘাত লাগে না? আপনাদের একজন যদি বলে ধর্মীয় অনুভূতিতে কোনো কিছু হইলে পরে, ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে কত লোক বাংলাদেশে জেলে আছে, কত ইয়ং ছেলেবেলে। আর এই যে মোল্লা সাহেবরা ওয়াজ মহাবিলে হিন্দুদের দেব দেবীরে গালিগালাজ থেকে শুরু করে বউগেজু করতেছে, ওদের লাগে না আঘাত? ওরা তো দেশের নাগরিক, এই দেশটা তো ওয়াদেরও। আর যদি না হবে তাহলে ওইটা করা হয় না কেন? আজকে দেখলাম বেস্টার ফুয়াদ একটা কথা, আমি ফুয়াদকে পছন্দ করি না, এক্সট্রিমিস্ট, পাগল, কিসের ব্যারিস্টার আমি জানি না, মূর্খ। কিন্তু তার একটা এসে আজকে আমি দেখলাম একটা ক্লিপ, ভিডিও, ওটা আমার খুব ভালো লাগছে। আমার কেন ভালো লাগছে আমি এটা বলি। 47 যখন দেশ স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে, তাহলে আবার হিন্দু মানে বাংলাদেশে কেন থাকবে, বা পাকিস্তানে কেন থাকবে, বা মুসলিম কেন ভারতে থাকবে? যেহেতু দেশ ভাগ হলো নিজেদের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানদের জন্য পাকিস্তান। তারপরেও হিন্দু ভারতে রাখা হইলো কেন?
না মুসলিম, বা বাংলাদেশে হিন্দু রাখা হলো কেন, বা পাকিস্তানে হিন্দু রাখা হলো কেন, কি কারণে? আজকে ফুয়াদ একটা জিনিস বলতেছিল, ব্যারিস্টার ফুয়াদ বললো যে পাকিস্তানের হিন্দুরা মানে মানে ভারতের মুসলিমরা পাকিস্তানে চলে যাক, আর বাঙালি মুসলমানরা ভারতের বাংলাদেশে আয়সা পড়ুক, বাংলাদেশের হিন্দুরা চলে যাক, পাকিস্তানের হিন্দুরা বা ভারতে আয়সা পড়ুক, বা হিন্দু রাষ্ট্র। আমি আমি মনে করি যে এই আইডিয়াটা ঠিক আছে, এই আইডিয়াটা ঠিক। তাহলে অন্তত কেউ ধর্মীয় সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত মানুষ মরবে না, অন্তত কোনো সম্প্রদায় হীনমন্যতায় ভুগবে না। কেউ বলবে, তখন আমরা বলতে পারবো না যে ভারতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, বা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচার। এটা করলে তো ভালো। ব্যারিস্টার ফুয়াদের এই পলিসি আমি ব্যক্তিগতভাবে সমর্থন করলে, কারণ মানুষকে বাঁচাতে হবে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেই জীবকে তৈরি করেছে আল্লাহ, ভগবান, যার কথা ঈশ্বর, যার কথাই বলুন। কিন্তু মানুষ আজকে বিভ্রান্ত এবং আজগবি সব ঘটনাবলী বাংলাদেশে ঘটছে। এবং সরকারকে আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই, ভারতের, আপনারা জানেন যে ভারতের পশ্চিমবঙ্গে মসজিদ বানাচ্ছেন পশ্চিমবঙ্গের মুসলিম নেতা। আগে তিনি প্রথম কংগ্রেস নেতা ছিলেন, তারপর তৃণমূলের নেতা হুমায়ুন কবির। তিনি গত এই যে নির্বাচনগুলো, দুটো আসন থেকে পাশ করছেন। তিনি আম জনতা পার্টি মমতা ব্যানার্জির দল থেকে বেরিয়ে এসে নতুন করেছেন, এবং তিনি ইলেকশন মানে মাত্র দুটো আসন পেয়েছেন, এবং দুটো আসনেই তিনি নিজে দুটো আসনে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে তিনি পাশ করলেন মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ মুসলিম মেজরিটি জেলা পশ্চিমবঙ্গের। উনি মসজিদ বানাবেন, বাবরি মসজিদ, কোটি কোটি টাকা এর এই মাঝে উঠে গেছে। মসজিদের কাজও কিন্তু শুরু হয়েছে। ভারতীয় কেউ গিয়ে কি বাধা দিচ্ছে যে ভাই আপনি মসজিদ বানাইতে পারবেন না? বা বলছে যে আপনি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ, 100 কোটি টাকা দিয়ে মসজিদ করবে। কেউ হিসাব চাইছে গিয়ে যে আপনি 100 কোটি টাকা কোথায় পাইছেন? ধর্মের ব্যাপারে পয়সা আসতেই পারে, যে কেউ দিতে পারে, সরকার দিতে পারে, অন্য কোনো দেশ দিতে পারে, দেশের ধনী ব্যক্তি যারা ধনাঢ্য তারা দিতে পারে। মসজিদ, মন্দির এবং এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান বানানোর জন্য পয়সা থেকে আসবে? যারা যদি পয়সা ম্যানেজ করে, তারা 100 কোটি না 50, 500 কোটি করুক না, তার সমস্যা কি? যদি কোনো কিছুই রাষ্ট্রের জন্য ক্ষতিকর হুমকি এবং কোনো ধান্দাবাজি না হয়, ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানেই হবে, ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা তারা রাখবে, সেখানে কোনো ধরনের অপকর্ম, অসামাজিক কার্যকলাপ চলবে না। সেই তো, যাই হোক, এই পলাশবাড়ি ঘটনা নিয়ে আজকে দেখলাম ঢাকাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাস্তায় বেরিয়েছে। হয়তো হিন্দুদের অনেক খুব আছে, অনেকে ভয়ে বেরোতে চায় না, বেরোলে হয়তো চিন্ময় প্রভুর অবস্থা হবে। আপনারা জানেন যে ওই যে চিটাগাংয়ের সাধু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে সেই অকারণে জেলে রাখা হয়েছে, জামিনে দেওয়া হচ্ছে না, আবার খুনের মামলা দেওয়া হয়েছে তার উপরে। যে মানুষটাই সন্ন্যাসী, তা পিঁপড়া পর্যন্ত মারে না, তার উপরে খুনের মামলা দিয়ে তাকে জেলে রাখা হয়েছে, জামিনও দেওয়া হচ্ছে না। এই হইল ওই সম্প্রদায়ের প্রতি বৈষম্য। এই যে বৈষম্য বিরোধী কত আন্দোলন হলো, এই বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা পর্যন্ত বেসে গেল। আর কোথায় আজকে বৈষম্য, কোথায় মেধা? তারপর ধর্মের ব্যাপারে বাংলাদেশের হিন্দুদের আমি 1 মিনিটে একটি কথা বলি। হিন্দুরা সবসময় শান্তিপ্রিয়। বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের গত 55 বছর বলে একটি কোনো রেকর্ড নেই যে হিন্দুরা কোনো ধরনের অপকর্মে লিপ্ত ছিল, দাঙ্গায় লিপ্ত ছিল, অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। হিন্দুরা সবসময় সহনশীল, ধৈর্যশীল, শ্রদ্ধাশীল, দেশপ্রেমিক। কিন্তু দুঃখের বিষয়,
তাদেরকে কথায় কথায় এখন দেশপ্রেমের পরীক্ষা দিতে হয়। অনেক ধরনের অভিযোগ করা হয়, অভিযোগ হইতেই পারে, অভিযোগ থাকবেই। তারপরেও তো আমরা একসঙ্গে, এই যে কালকে বিশ্বকাপ ওপেন হলো কানাডাতে, এই যে সঞ্জীব দে, মৌলভীবাজারের ছেলে, যে গান গেল, তার তে তো হিন্দু ছেলে, তার হাতে বাংলাদেশের ফ্ল্যাগ, বাংলাদেশের কথা পর্যন্ত সে বলছে। সে কি কখনো ভেবেছে যে সে হিন্দু সেনা বা কানাডায় তাকে গুল্লি মারো বাংলাদেশ, আমি হিন্দু, আমি কেনেডিয়ান, আমি ভারতীয়, তাহলে প্রবলেম ছিল না? কিন্তু সেই কানাডাতে এসে, কানাডাতে গ্রোন আপ হওয়ার পর সে শিল্পী, নাম করা শিল্পী, সে গান গেল মানে ইসেতে, বিশ্বকাপের ওপেনিং এ, সেখানেও সে বাংলাদেশকে তুলে ধরলো। তো এই হলো হিন্দুদের অবস্থা, এই হলো তার দেশপ্রেমের পরীক্ষার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আর একটা কথা বলি, সব জায়গাতেই ভালো মানুষ খারাপ মানুষ রয়েছে। আমি বলছি হিন্দুদের মাঝে দু চারজন খারাপ নেই, চোর ডাকাত নেই, তা বলছে না, কিন্তু অধিকাংশ হিন্দু ভালো হয়। পারিবারিক শিক্ষাটা হিন্দু ছেলেমেয়েরা লালন করে, ওরা মেধাবী হয়, ওদের বুদ্ধিমত্তা একটু অন্যরকম। ওই জন্যই অনেক কিছু সহ্য, ধৈর্য, সবকিছু করার ক্ষমতা ওরা রাখে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।